ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদিকে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেজন্যই আসলে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেই সাথে প্রস্তুতি নিচ্ছেন তার যে বহন করা যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি আসলে এবং তিনি আসলে আপনাদের যদি বলে রাখি তিনি কার্যত ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন এবং তাকেই আসলে আজকে তার নির্বাচনী প্রচারণা চলাকালে জুমার নামাজের পরে তাকে ঢাকার যে পুরনো পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা রয়েছে সেই পানির ট্যাঙ্কি এলাকায় তাকে আসলে গুলিবিদ্ধ করা হয় এবং তার খুব কাছ থেকেই তাকে আসলে কানের নিচ বরাবর গুলি করা হয় এবং এরপরেই আসলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আসলে তার প্রাথমিক অস্ত্রোপচার শেষ করে আসলে তাকে এই মুহূর্তে ঢাকার যে বসুন্ধরা এলাকায় এভার কেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে এই ঢাকা মেডিকেলে নিয়ে আসার পরপরই তার সাথে দেখা করতে এসেছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা আব্বাস এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের এবং তার সাথে আসলে রয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যরকম অন্যতম সদস্য এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা এবং অন্যান্য যেই তার সাথে এবং অন্যান্য তার সকল শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি এই হাদিকে আসলে যে গুলিবিদ্ধ সেই গুলিবিদ্ধ করার পরেই আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে এসেছেন এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে আসলে তারা কর্মসূচি ঘোষণা করেছেন এবং তাকে দেখতে হাসপাতালে এসেছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং তাকে বহন করার জন্য যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি আসলে এসে উপস্থিত হয়েছে এবং আর কিছুক্ষণ সময় পরে হয়তোবা তাকে এই অ্যাম্বুলেন্সটিতে করেই আসলে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।